নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোলে মুক্তি নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য কি ভুল ছিল? স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর তার মুক্তি নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানালো চাঞ্চল্যকর তথ্য। আবেদন ছাড়াই কি তবে মুক্তির দাবি উঠেছিল? বাগেরহাটের নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কারাগারে বন্দী সাদ্দামের পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য জেলা ম্যাজিস্ট্রেট কিংবা কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো লিখিত আবেদন জমা পড়েনি। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবারের পক্ষ থেকে শুধুমাত্র মৌখিকভাবে মরদেহ দেখার ইচ্ছে প্রকাশ করা হয়েছিল। সেই প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে যশোর জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষ জেল গেটেই মরদেহ দেখার ব্যবস্থা করে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে মর্মে যে সংবাদ প্রচারিত হয়েছে তা সঠিক নয়। ঘটনার সূত্রপাত শুক্রবার, যখন নিজ বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী সুবর্ণা ও তাদের 9 মাস বয়সী সন্তান নাজিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক হতাশা থেকে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন সুবর্ণা। পরদিন রাতে মরদেহবাহী অ্যাম্বুলেন্স যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হলে সাদ্দামকে দেখার সুযোগ দেওয়া হয়। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।